আমি একটা এমপি হইলাম, এটা বিরাট, এটা কিছু না। আমাদের হায়াত বহুত ভাই, কতদিন মানুষ বাঁচে। আমরা 4 ভাই ছিলাম, 4 মাস আগে আমার বেজো ভাইটা মারা গেছে। আমি কতদিন আছে আমি জানি না। তো যেই সময়টা আল্লাহ আমাদের পাঠায়, সেই সময়টা যাতে মানুষের খেদমত, দিনের খেদমত করে যেতে পারি। কারণ আমার বেশি, আমরা এখানে আজকে অনেকে আসছে, আজকে দেখবেন আগামী বছর অনেকে আমরা এর মধ্যে নাই। এই বাসাটা ছিল এক জমিদারের, পোদ্দার বাড়ি ছিল এটা। তো আব্বা এটা 67 সনে পোদ্দাররা যাইব গিয়া ওদের থেকে কিনে। তো এখানে এটা ছিল নাচের মন্দির, এটা ছিল পূজার ঘর। তো প্রথমে না, আমি আজকে আমার বেগম সাহেব কইতেছে যে তোমরা প্রথম যখন ঢুকলে কারেলেও ঢুকছিলা, তখন আব্বা আর আম্মা আপনার গিয়া পরিবারের শাহ সাহেবরে দিয়ে এটা পুরা বাড়িটা দোয়া পড়াইছে, বাদ দাইছে। আর আজকে আল্লাহর রহমতে আপনারা এতজন, আল্লাহর রহমতে সব হুজুররা, সব জ্ঞানী আইসা এখানে আসছেন। আমরা সত্যি আজকে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমাদের এটা ঘরে ঘরে নিতে হবে। আজকে সোনারগাঁতে শুধু আমাদের ইসলামী আন্দোলন না, ইসলামের ঝান্ডা প্রতি ঘরে ঘরে পড়তে হবে ইনশাল্লাহ, প্রতি ঘরে ঘরে। তা আপনার গিয়া সেইভাবে আপনার গিয়া আমাদের আগামীতে কৌশলভাবে আগান। আজকের থেকে বসে থাকেন না, যার যার কাজ করে ফেলান। আমার জন্য আমার যেটা যোগান দেওয়া, শোডাউন, পোস্টার, প্যাম্পলেট, আমার যেখানে গবেন সেখানে আমি যাব ইনশাল্লাহ। হ্যাঁ, যেখানে যেতে বলে। কিন্তু আমার একটু ভাই বয়স হচ্ছে, আপনারা সবই তো জোয়ান, বুঝছেন। আমি হয়তো আপনাদের মতো পারবো না, আপনাদের উপরে আপনারা একটু, আপনাদের দেখে আমি একটু সাহস পাই, হুজুরের দিকে আমি সাহস পাই। উনি তো আমার 2001-এর ইলেকশনের সময় ছিল, একটু সাহস পাই। আমি একটা কথা বলছি যে আমার ইসলামী আন্দোলনের প্রতি কেন আমার এত মায়া মহব্বত। আমার হুজুরও জিজ্ঞাসে, আমি তো হুজুর, তখন এরশাদ সাহেব পাঠাইছে, যাও ইসলামী আন্দোলনের লগে ইলেকশন করো। হঠাৎ করে রাবি বইয়া চলে গেল, আওয়ামী লীগ আমাদের এমপি ছিল। তো আমি ওই সেন্টারে লোক দিলাম, জাতীয় পার্টির লোক দিলাম আর ইসলামী আন্দোলন। বিশ্বাস করেন, জাতীয় পার্টির লোক 11টার মধ্যে সব বাড়িতে গেছে গা, কিন্তু ইসলামী আন্দোলনের লোক 5টা 6টা পর্যন্ত ছিল। তো সেদিন থেকে আমি করছি যে এরা অসাধারণ মানুষ, এরা দিনের মানুষ, এরা খেদমতের মানুষ। তা আমার সেই আপনাদের উপরে আস্থাটা আছে ইনশাল্লাহ। আল্লাহ, এখন আমি বিশ্বাস করি, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন, দেনওয়ালা আল্লাহ, আল্লাহ। কিন্তু আমাদের বৈশা থাকলে হবে না। ও যে আমাদের সূরা মুলকে বলছে, আপনারা ভালো বলতে পারবেন, প্রত্যেকের কোনো কাজ দিয়ে কোনো পরীক্ষার জন্য পাঠাইছে, বুঝছেন। এমনি মানুষের সৃষ্টি করেন আল্লাহ, কোনো একটা কারণে। প্রত্যেকে এখানে যারা বসে রয়েছেন, আল্লাহ কিন্তু কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছে, সেই কাজটা যাতে আমরা করতে পারি, বুঝতে পারছেন। কেউ থাকবো না পৃথিবীতে। আজকে আমরা মনে করি যে একটা আপনার গিয়া আমি এটা হবো ওইটা হবো, ভাই কিচ্ছু থাকে না। যখন আপনার কবরস্থানে যাইবেন, দেখুন কত বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এমপি, ব্যবসায়ী সব মাটিতে শুয়ে রয়েছে, বুঝতে পারছেন। তা আল্লাহর রহমতে আমরা খালি একটা উদ্দেশ্যে আমরা আগায় যাই, যে আমরা ইসলামের দেশে প্রতিষ্ঠিত করব। আমরা হুজুরের নেতৃত্বে ইসলাম ইনশাল্লাহ হবে। কারণ আমি আবার বলছি, হুজুর একটা আল্লাহর রহমত, সে কিন্তু একটা বিরাট দায়িত্ব নিছে। এটা কিন্তু সাধারণ দায়িত্ব না। হুজুর তো আরাম করে থাকতে পারতো, বাতাস খাইয়া, নদী পানি, ইলিশ মাছ খাইয়া থাকতে পারতো। হুজুর কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ দিয়েছে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবো। আর দেখেন, তার নেতৃত্বে অন্য কোনো নেতাও তার কাছে আসতে পারে নাই। সে কিন্তু নেতৃত্ব দিচ্ছে আজকে সারা ইসলামী দলের। আমরা তার আপনার গিয়ে তার সাথে অনুসারী। তা আমরা যদি সবাই শক্তভাবে কাজ করি, আমাদের হুজুরের হাত শক্ত হবে এবং ইসলামের দিকে আমরা ধাবিত হতে পারবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তা আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞ, আপনারা অনেক কষ্ট করেছেন। আমি কতটুকু কি মেহমানদারি করতে আমি জানি না, বেয়াদবিনেল। তো এই ঘর বাড়ি খোলা রইল, আপনারা যখনই আমার যাবেন আমার পাইবেন। আমি সৌদি আরবে তো অফিস করতাম, আমি দরজা খুললে অফিসটা, যারা সৌদি আরব ছেলেদের জিজ্ঞেস করি, আমি অ্যাম্বাসেডার হিসেবে দরজা খুললে অফিস করতাম। আমার এখানে অ্যাপয়েন্টমেন্ট লাগতো না, যে কোনো সময় ঢুকে যায়। আমার অফিসাররা, এরা তো সব সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, কয় স্যার এটা কী ধরনের অফিস করে দরজা খুললা? আমি সে বাইরে, আমি আইছি সাধারণ ঘর থেকে, আমি কোনোদিন দরজা বন্ধ করে লাল লাট জ্বালা আমি অফিস করি। আপনি জিজ্ঞেস করে দেখে,
যে কোনো সুদে চেষ্টা করছি। আল্লাহ একটা যখন আমাদের ক্ষমতা দেয়, আল্লাহ কিন্তু পরীক্ষা করে, যে যত বড় পরীক্ষা পদে বসবে তার কিন্তু তত বড় আপনার গিয়ে পরীক্ষা হবে, এটা মনে রাখতো আমাদের ইনশাল্লাহ। তা আপনাদের সবাইকে আমি ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ইসলামের খেদমত করার সুযোগ দিক, এবং চরমনায় হুজুর নেতৃত্বে আমরা আরো বলিষ্ঠভাবে আমরা এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আপনারা আপনারা আসছেন, আবার আমি সবার কাছে কৃতজ্ঞ, এবং আপনারা কষ্ট করে আসছেন দূর দূরান্ত থেকে। আমি সত্যি, আমি কি বলে আপনাদের ধন্যবাদ জানাবো জানি না, তো আমি সত্যি আল্লাহর কাছে শুকরিয়া জানাই।